ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চারিদিকে যখন জুলুম, অন্যায়, অত্যাচারে গোটা বিশ্ব নিমজ্জিত, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব, সাধারণ থেকে সাধারণ বিষয় নিয়ে যখন একে অপরের সাথে এমন দ্বন্দ্বে লিপ্ত হয় যে সাধারণ বিষয়ের কারণে এক ভাই আরেক ভাইয়ের জান নেওয়ার জন্য উঠে পড়ে লাগে, তেমনি এক বিশ্বের ক্লান্তি লগ্নে আল্লাহ তাআলা আমাদের জন্য নিজ বন্ধু এবং নিজ হাবিব সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকলাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পয়গম্বরকে দুনিয়ায় পাঠিয়ে আমাদের জন্য শুধু রহমত স্বরূপ করেন নাই, বাবা আদম থেকে নিয়ে পয়গম্বরের আগ পর্যন্ত যত পয়গম্বর এসেছে 1,00,000 মতান্তরে 2,40,000 পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। এক এক নবী এক এক রাষ্ট্রের জন্য ছিল, এক এক নবী এক এক এলাকার জন্য ছিল, এক এক জাতির জন্য ছিল। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার প্রিয় হাবিব, প্রিয় নবীকে এক জাতি, এক রাষ্ট্র, এক এলাকার জন্য পাঠায় নাই, বরং আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে গোটা বিশ্ববাসী মানবের জন্য আসমান জমিন যা কিছু আছে সকলের জন্য সর্বশেষ নবী হিসেবে পাঠাইছে। এই কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে পাঠাই নাই, কিন্তু ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনাকে আমি পাঠাইছি ইল্লা কাফাতাল লিন্নাস, কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। পয়গম্বর শুধু রহমত স্বরূপ আপনাকে পাঠাই নাই, আপনাকে গোটা মানববাসীর জন্য আমি সকলের সুসংবাদদাতা এবং আমার জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য পাঠাইছি। আল্লাহ তাআলা শুধু নির্দিষ্ট করে পাঠান নাই, আরব বলেন, আজম বলেন, যা বলেন প্রত্যেকটা জায়গার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। মক্কা মদিনার জন্য নির্দিষ্ট করেন নাই। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝাইয়া দেয় যে আমি আল্লাহ তাআলা আপনাকে যেমন রহমতের জন্য পাঠাইছি, তেমনি ভাবে আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা মানবের জান্নাত এবং জাহান্নামের সংবাদ দেওয়ার জন্য পাঠাইছি। সুবহানাল্লাহ। পয়গম্বর যেই এলাকায় গিয়েছেন, যেই জমিনের যেই স্থানে পা দিয়েছেন, কদম দিয়েছেন, প্রত্যেকটা কদমের দাম এত বেশি হয়েছে যে এক একটা কদমের কারণে ওই এলাকার দাম আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বানায়া দিছে। পয়গম্বর দুনিয়ায় আসবেন, আল্লাহ তাআলা পয়গম্বরকে কোন পিতার ওরস জাতে পাঠাবেন এটাও আল্লাহ নির্ধারণ করে রাখছেন। যেমন তেমন কোন পিতার ওরস জাতে পয়গম্বর আসবে এটা আল্লাহ তাআলা চায় না। এই কারণে আল্লাহ তাআলা এমন একজন পিতাকে নিযুক্ত করেছেন তার জন্য,
যে পূর্বের কিতাব আহলুল কিতাব যারা, তারা কিতাবের মধ্যে পড়ে দেখেছে যে মুহাম্মদ নামের শেষ নবী আসবে, সে হলো মক্কার বাসিন্দা কুরাইশ বংশের আব্দুল্লাহর উরুজাতে আসবে। এটা আল্লাহ নির্ধারণ করে রাখছে। আল্লাহ তাআলা যার তার উরুজাতে দিবেন না। নবী যেমন দামি, তার পিতাকেও আল্লাহ তেমন দামি বানাইছেন। সুবহানাল্লাহ। নবী যেমন দামি, নবীর মাকেও আল্লাহ তেমন দামি বানাইছে। সুবহানাল্লাহ। পয়গম্বরের মা এত দামি, এত দামি, আল্লাহ তাআলা পয়গম্বরকে নিজ মাতার গর্ভে রাখবেন যাতে মাতার কোনো কষ্ট না হয়, মা যেন কষ্ট উপভোগ না করে। এটাও আল্লাহ তাআলা কুদরতি ভাবে পয়গম্বরের জন্য মুজিজা বানাইছে। নবী মুহাম্মদের সম্মানিত মাতা বলেন যে নবী মুহাম্মদ আমার পুত্র সন্তান যখন আমার পেটে এসেছে, সেই সময় থেকে শুরু করে সন্তান প্রসব পর্যন্ত আমি কোনোদিন আমার পুত্র সন্তান নবী মুহাম্মদকে পেটে ধরার কারণে কখনোই কষ্ট অনুভব করি নাই। শুধু তাই নয়, পয়গম্বর দুনিয়ায় যখন আসবেন, আসার মুহূর্তে দেখবেন মা যখন সন্তান প্রসব করে, সন্তান প্রসবের পর যে রক্তগুলো বাহির হয়, পচা দুর্গন্ধ রক্ত, কিন্তু রক্তগুলো এত দুর্গন্ধ হয়, নার্সদেরকে জিজ্ঞাসা করবেন, বোন সন্তান যখন প্রসব হয় ওর মার যে পেটের ভিতরে যে দুর্গন্ধ রক্ত থাকে, এই রক্তের গন্ধ কেমন হয়? নার্স বলবে এত পচা দুর্গন্ধ, খালি নাকে যদি কেউ ওই দুর্গন্ধ রক্তের কাছে দাঁড়ায় থাকে, 1 সেকেন্ডও সময় নিবে না, সে বমি করে দিবে। কিন্তু আমার পয়গম্বর, আপনার পয়গম্বর যখন দুনিয়ায় আসে, যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা যখন প্রসব বেদনা শুরু হয়, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই কষ্ট অনুভব করে না। শুধু তাই নয়, পয়গম্বরের সম্মানিত মাতা বলতেছেন, কিতাবের মধ্যে এসেছে নবী মুহাম্মদ যখন দুনিয়ায় আসলেন, দুর্গন্ধ রক্ত আর দুর্গন্ধ থাকে নাই, মিশকাম্বরের গন্ধে গ্রানে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বল। বাবা আদম থেকে নিয়ে পয়গম্বরের আগ পর্যন্ত কোন পয়গম্বরের জন্মের সময় এমন কোন অলৌকিক ঘটনা হয় নাই, যেই অলৌকিক ঘটনা আমার আল্লাহ তাআলা আপনার আমার নবীর সময় ঘটাইছেন। পয়গম্বরের জন্মে আসার পূর্বে, ওরস যাতে আসার পূর্বে থেকে নিয়ে শুরু করে পয়গম্বরের মৃত্যু পর্যন্ত এত অলৌকিক ঘটনা, এত অলৌকিক ঘটনা, মুজিজা ঘটছে যে সকল নবীদের যদি মুজিজা অলৌকিক ঘটনাগুলো যদি একত্রিত করে এক পাল্লায় দেওয়া হয়, কিন্তু আমার পয়গম্বরের মুজিজাগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, তারপরে আমার পয়গম্বরের মুজিজার পাল্লার ওজন সবচেয়ে বেশি হবে। ये मेरा नबी है नबी, ये मेरे नबी है अरबी, नूर खजीना, जिसके लिए हो शहर का नाम नूर मदीना, जिसके लिए हो शहर का नाम नूर मदीना। তিনি এমন একজন পয়গম্বর, পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, মদিনায় যে কদম দিছে, মদিনার দাম আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। মদিনার দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি হয়েছে, এত বেশি হয়েছে যে আল্লাহ তাআলা হাজীদের জন্য হজের সাথে মদিনার হিজরতকে লাগায়া দিছে।
ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আমার সাথে বলতে পারবেন? কথা বলতে পারবেন? ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। ও মদিনা রে যার জন্য পাগল সবই, তোর জন্য পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সয় না দেরি আর পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আমাদের পয়গম্বর যেই জমিনে পা দিয়েছেন ওই জমিনের দাম এত বেশি হয়েছে, এত বেশি হয়েছে। পয়গম্বর মক্কায় ছিলেন, মক্কার দাম আল্লাহ তাআলা এত বেশি করেছে, এত বেশি করেছে যে আল্লাহ তাআলা মক্কাকে পয়গম্বরের খুশির জন্য কিবলা বানায় দিছে। পয়গম্বরের মনের তামান্না গো আল্লাহ, আমার মনের তামান্না যদি তুমি আমার বাইতুল্লাহকে আমার কিবলা বানায় দিতা। আল্লাহ তাআলা এত পছন্দ করেছে, এত মহব্বত করেছে যে মক্কায় জন্মভূমি হওয়ার কারণে, মক্কা মাতৃভূমি হওয়ার কারণে আল্লাহ তাআলা মক্কাকে পয়গম্বরের ওসিলা করে আমাদের জন্য কিবলা বানায়া দিছে। একবার চিন্তা করে দেখেন, ওই পয়গম্বর মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। মক্কা থেকে যখন মদিনায় যায়, শুধু যায় না, আবু বকরকে বলছে, রে আবু বকর, আমি নবী মুহাম্মদ কে আল্লাহ তাআলা জানায়া দিছে, নবী হে আমার বন্ধু, আপনাকে কিন্তু হিজরত করতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলা জানায়া দিছে, পয়গম্বর আপনাকে কিন্তু মক্কা থেকে 1000 মাইল দূরে মদিনায় কিন্তু আপনাকে হিজরত করতে হবে। আর মদিনা হিজরত করে কিন্তু আপনাকে আমার তাওহীদের দাওয়াত দিতে হবে, রিসালাতের দাওয়াত দিতে হবে। মক্কার কাফেররা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। এক একটা ষড়যন্ত্রের ফাঁদ এত বড় ছিল, এত বড় ছিল যে ওই সমস্ত চক্রান্তের ভেড়া জালের ফাঁদের চিন্তা ভাবনা আপনি আমি করতে পারবো না। আপনার আমার মাথা এগুলা গবেষণা করে বাইর করতে পারবে না। নবী মুহাম্মদ আবু বকরকে বলছে, আবু বকর, না জানি কখন যেন হুকুম আইসা যায় হিজরত করার জন্য। এই কথা শুনিয়া আবু বকর ওই দিন থেকে নিয়ে শুরু করে হিজরতের আগ পর্যন্ত পয়গম্বরকে নিয়ে হিজরত করবে, সফর সাথী হবে, এই কারণে আর ঘুমায় নাই। কিভাবে? হিজরতের সময়, হিজরতের রাতে নবী মুহাম্মদ আবু বকরকে যায় ডাক দিছে, আবু বকর, আবু বকর রে, হিজরতের সময় হইছে। পরে আবু বকর মক্কা থেকে মদিনার দিকে রওনা দিতে হবে। আবু বকর ডাক শুনিয়া দরজা খুলিয়া নবী মুহাম্মদকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হাজির, আমি হাজির, উপস্থিত হয়ে গেছি। নবী মুহাম্মদ, আপনার নবী, আমার নবী আবু বকরকে বলতেছে,
ওরে আবু বকর, একটা ডাক দিলাম, এক ডাকে তুই লাভ দেয়া গেট খুইলা সামনে আসলি, কারণ কি? আবু বকর বলতেছে, পয়গম্বর, যেদিন আপনি আমাকে বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে হিজরতের ঘোষণা হয়েছে, না জানি কোন দিন হুকুম হয়ে যায়, না জানি আল্লাহ তাআলা আমাকে হিজরত করার জন্য হুকুম দিয়া দেয়, আমি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত রাত্রে আমি আবু বকরের দুই চোখের দুই পাতা একত্রিত করি না। পয়গম্বর বলতেছেন, আবু বকর, আমাকে মোহাব্বত করো, আমার মোহাব্বতের কারণে তুমি কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ তোমার হাত ধইরা জান্নাতে প্রবেশ করব। এই কারণে আবু বকরকে এত দামি বানাইছে যে পয়গম্বরের পাশে আবু বকরের লাশ কানা দাফন করা হয়েছে। আশেকে রসুল যদি দাবি করেন, আশেকে রসুল যদি নিজেকে দাবি করেন, চিন্তা করে দেখেন আবু বকরের থেকে আপনি বড় আশেকে রসুল হইতে পারেন নাই, ওমরের থেকে আপনি আমি বড় আশিক রসুল হইতে পারি নাই, ওসমানের থেকে বড় আশিক রসুল হইতে পারি নাই, আলীর থেকে বড় আশিক রসুল হইতে পারি নাই। আজকে কিতাবের মধ্যে পড়লাম, গোটা দুনিয়ার মানব ইনসানের যদি আমলনামা অর্থাৎ পয়গম্বরকে ভালোবাসে, এই ভালোবাসার আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, পয়গম্বরের যে ছোট থেকে ছোট একজন সাহাবীর পয়গম্বরকে ভালোবাসা করার যে আমল আছে, সে আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তারপরও পয়গম্বরকে ওই সাহাবীর ভালোবাসার পাল্লার ওজন সবচেয়ে বেশি হবে। জশ্নে জুলুস করি আমরা, জশ্নে জুলুস, এত বড় জশ্নে জুলুস করি, পাকিস্তান থেকে মেহমান দাওয়াত দিয়াই না, গলার মধ্যে মালা দিয়ে গাড়ির মধ্যে বসাইয়া হাজার হাজার মানুষ জশ্নে জুলুস করে ঢোল বাজায়। আরে ভাই, পয়গম্বরের আসার জন্য যদি আপনার এত মায়া এত ভালোবাসা হয়, একবার চিন্তা করে দেখেন যে পয়গম্বর এই রবিউল আউয়াল মাসেই দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নিয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটার জন্য কেন মায়া হয় না? কথা বলেন না, কথা বলে না কেন? হ্যাঁ, সবাই তো বলেন না, ঠিক ঠিক, সবাই তো বলেন না। পয়গম্বর দুনিয়া আসছে, এর জন্য আপনার মায়া আর ভালোবাসা উতলায়া বলল, এমন ভালোবাসা পড়লো। পয়গম্বর রবিউল আউয়াল মাসে এ দুনিয়ায় এসেছেন, এটা চিরসত্য, কোন দিন আসছে এটা কিন্তু জানা যায় না, কিন্তু পয়গম্বর রবিউল আউয়াল মাসের দুনিয়া থেকে আবার বিদায় নিয়েছেন, এটা সত্য, কোন তারিখে সেটাও সত্য। একদিনের তারিখকে আপনি সুন্দর করে বাজায়া গাজায়া সুন্দর করে গজল বাজায় আপনি জশ্নে জুলুস করেন, কিন্তু পয়গম্বর যে ওই তারিখেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, গোটা দুনিয়ার যত উলামায়ে কেরাম আছে এই ব্যাপারে একমত, কিন্তু পয়গম্বর কোন দিন দুনিয়া আসছে এই ব্যাপারে কেউ একমত না, তারিখ কোনো নির্ধারিত নাই। আর 12 রবিউল আউয়াল আপনি বানায়া দিছেন কি পয়গম্বরের আবির্ভাবের দিন, এটাকে বানায়া আপনি এমন ভাবে জশ্নে জুলুস করতেছেন, পাকিস্তান থেকে দাড়ি ছাটা নবীর সুন্নতের কোনো অনুসারী নাই, তাকে আপনি আইনা আপনার আমির বানাইয়া গলার মধ্যে মালা দিয়া গাড়িটারে সুন্দর করে সাজায় জশ্নে জুলুস করেন, ঠিক কিনা বলেন? আপনার রসুল আসলো, আমার রসুল আসলো, এটার জন্য আপনি খুশি, আর আমার রসুল চলে গেল এটার জন্য আপনার মায়া নাই। আজীব আজীব। আরে মানুষ আসার সময় কাঁদে না যাওয়ার সময় কাঁদে বলেন তো? কাদাটা আগে না হাসাটা আগে বলেন তো? কাদাটা আগে না? আমার রসুল চলে গেছে সেটার জন্য আপনার আমার চোখে পানি নাই, আর জশ্নে জুলুস করলে আরে বাপরে ভাই, চট্টগ্রামে দেখবেন কি অবস্থায় জশ্নে জুলুসে। এই কারণে আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সবচেয়ে বেশি বেশি এই রবিউল আউয়াল মাসে দুরুদের আমল করা। ভাই বসেন না, ভাই বসেন, এটা নফল ইবাদত, মানে আতর দেওয়াটা পড়ে দিয়ে, এটা নফল ইবাদত, বসেন।
দিয়ে দেন, একজন একজন করে হাতে হাতে দিবে, দিয়ে দেন, দিয়ে দেন, একজন একজন করে দিবে। হ্যাঁ দিয়ে দেন। আবার এটা আবার অন্য মাইন্ডে নিন না, কিন্তু ভাই হয়তো কষ্ট করে দিতেছে এই কারণে বললাম যে ওইটা হাতে দিলে সবাই দিতে পারবে। যাক, যেটা বলতেছিলাম যে রবিউল আউয়াল মাস আসলে আমাদের করণীয় কি, আমাদের রবিউল আউয়াল মাস আসলে করণীয় কি এবং বর্জনীয় কি। আমাদের কিছু করণীয় আছে এবং বর্জনীয় আছে। মনে রাখবেন, এই যে জশ্নে জুলুসগুলো করে, আপনি 500 জন যদি পান, 500 জনের মধ্যে হয়তো 50 জন পাবেন যার মুখে দাঁড়িয়ে আছে, আর 450 দাড়ি নেই। রাসূল কি বলছে? দাড়িকে এক মুষ্টি করতে বলছে। আপনার বয়স 35-50 হয়ে গেছে, দাড়ি এক মুষ্টি তো দূরের কথা, হাফ মুষ্টিও কি হয় না আপনার দাড়ি? কথা বলে না, কথা বলেন না কেন? আমার বয়স 50 বছর হয়ে গেছে, এই 50 বছর বয়সে কি আমার দাড়ি হাফ মুষ্টিও হয় না? দুই একজন ব্যতিক্রম থাকবে, এটা ভিন্ন হিসাব, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা। অধিকাংশই তো হাফ মুষ্টি হয়ে যাওয়ার কথা। দাড়ি নাই, কিছু নাই, মাথায় একটা সবুজ একটা ব্যানারের মতো বাইন্দা দিয়া একটা সুন্দর করে বা জশ্নে জুলুস, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। আরে এগুলা গজল বললে তো আমরা বেশি বলবো, কারণ এটা হক আমরা। কথা বলেন না কেন? ত্রিভুবনের গজল যদি বাজাইতে হয়, জশ্নে জুলুস করতে, তাহলে তো হকদার বেশি আমরা, আপনারা না। তো নামাজের ধারে যান না, নামাজের ধারে কাছে ঘুরেন না, আর আপনি আজান শুনলে দৌড়ায় পেলান, আর আপনি জশ্নে জুলুস রবিউল আউয়াল মাসের 12 তারিখের এই জশ্নে জুলুস নিয়ে আপনি ব্যস্ত। বললে তো আমরা বলবো সবাই একসাথে মসজিদে আল্লাহ তাআলা শুকরিয়াটা আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছেন, এমন একজন নবীকে দান করেছেন যেই নবীর অনুসারী শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সকল পয়গম্বর। সুবহানাল্লাহ। এখানে বললে আমরা বলবো ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এ কারণে আমাদের সবচেয়ে বেশি যে আমলটা করতে হবে এই রবিউল আউয়াল মাসে, সেটা হলো দুরুদের আমল। কি আমল বলেন? কি আমল? জোরে বলেন, কি আমল? এখন প্রশ্ন হইতে পারে, হুজুর, খতিব সাহেব, হুজুর দুরুদের আমল কি করব? দুরুদ তো জানি, দুরুদের কি দুরুদ শরীফ নামাজের মধ্যে যেটা পড়ি, এইটা তো পড়লে তো একবার পড়তে পড়তে 5 মিনিট শেষ। আবার কেউ তো আছে দুরুদের আমল করতে যায়, মানে দুরুদ শরীফ পড়তে, মানে তারা চিন্তা করবে তখন যে শুদ্ধভাবে পড়তে হবে, আলে হাম মানে শুরু করে দেবো, মনে করেন কাজ বাদ দিয়ে তখন দুরুদ নিয়ে ভালা বলেন না। রসুলের দুরুদের অনেক সিস্টেম আছে, আপনি এত বড় দুরুদ পড়ার দরকার নাই। তো আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনি দুরুদের আমলটা করেন না, ছোট করে দুরুদের আমলটা করতে থাকেন, বেশি বেশি, ঘন্টা কি ঘন্টা, মাস কি মাস, পুরা বছর করতে থাকেন না। দেখেন আল্লাহ তাআলা এই উসিলা করে হয়তো নাজাতও দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। এখানে রবিউল আউয়াল মাসে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকে, দিনকে উদ্দেশ্য করে পোলাও কোরমা আর ওই জিলাপির মিলাদ করে বেড়াবো নাকি? কথা বলেন না কেন? বুঝেন, কথা বুঝে তারপর আমার বিপরীতে গিয়ে প্রতিবাদ করেন, আগে বুঝার চেষ্টা করেন আমি কি বলছি। আপনার ওই জিলাপি আর খুরমা, মিষ্টি পোলাও কুরমা থেকে, জর্দা পোলাও থেকে সবচেয়ে বড় দামি আমল হইল ওই সময়গুলোতে যদি আপনি এক একবার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে যদি এক একবার করে দুরূদ পড়তে পারেন, সুবহানাল্লাহ। এটা বেশি দাম, এইটার বেশি দাম, জিলাপের বেশি দাম না। জিলাপি মনে করেন মিলাদ পড়া, হুজুর কেন মিলাদ করলেন না, রবিউল আউয়াল মাস, আপনার চাকরি নেই। এই কাজটা যারা করবে, মসজিদের কাছে আজকে আমানত দিয়ে গেলাম, আপনাদের কাছে এই বিষয়টা আমানত দিয়ে গেলাম, এই আমলের একটা আমানত দিয়ে গেলাম যে রবিউল আউয়াল মাস আসলে 12 তারিখে মিলাদ কেন করলেন না, আপনার চাকরি নাই। এই কথাটা যে বলবে আপনার সাথে সাথে ধরবে, এটা তুই কোন কিতাবে পাইলি?
মিলাদ করে না ইমাম সাহেবের চাকরিবাদ, এইটা তুই কোন কিতাবে পেলি? দেখা দেখা তুই কোন কিতাবে পাইনি? এই আমানত আপনাদের কাছে দিয়ে গেলাম, আমানতটা নিতে পারবেন তো নাকি? কথা বলে না, নিতে পারবেন তো? এই আমানতটা আপনাদেরকে দিলাম যে মিলাদ করবেন, করার মতো করেন, কিন্তু এমন যেন না হয় 12 তারিখকে উদ্দেশ্য করে করতেছেন, আবার 12 তারিখের পরে আর নাই, 12 তারিখের পরে আর দোয়া খায়ের নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। রসুল যেমন দুনিয়ায় আসছেন এই মাসেই রসুল আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটা চিরসত্য। তো কোন তারিখে আসছে এটার কোনো নিশ্চয়তা নেই। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে সহি বুঝে আমাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।